সুপার ব্রেকিং নবম পে স্কেল নিয়ে সরকারের চূড়ান্ত পদক্ষেপ লাখো কর্মচারীর অপেক্ষার অবসান কত বাড়ছে বেতন সম্পূর্ণ বিশ্লেষণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা এই মুহূর্তে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে চায়ের দোকান থেকে শুরু করে সরকারি অফিসের করিডোর রিকশার আড্ডা থেকে পরিবারের রাতের খাবারের টেবিল সর্বত্র এখন একটাই প্রশ্ন নবম পে স্কেল কি সত্যিই আসছে কবে আসছে আর কতটুকু বাড়বে বেতন দর্শক আজকের এই প্রতিবেদনে আমরা শুধু খবর নয় বরং পুরো বিষয়টির গভীরে গিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে নবম পে স্কেল কেন এত জরুরি হয়ে পড়েছে সহজভাবে বলতে গেলে একটি পুরনো বাড়ির মধ্যেই বেতন কাঠামোরও নিয়মিত সংস্কার প্রয়োজন ২০১৫ সালে অষ্টম পে স্কেল চালু হওয়ার পর থেকে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে বাজারে দ্রব্যমূল্য বেড়েছে কয়েক গুণ বাড়ি ভাড়া দ্বিগুণেরও বেশি হয়েছে শিক্ষা ও চিকিৎসা খরচ বেড়েছে চোখে পড়ার মতো কিন্তু সেই তুলনায় সরকারি কর্মচারীদের বেতন প্রায় একই অবস্থানে রয়ে গেছে ফলে তাদের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে এই বাস্তবতাই নবম পে স্কেলকে অত্যন্ত জরুরি করে তুলেছে এবার প্রশ্ন আসে কেন এত দেরি হচ্ছে দর্শক এর পেছনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ প্রথমত অর্থনৈতিক সক্ষমতা নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে সরকারের বাজেটে বিশাল অঙ্কের অতিরিক্ত ব্যয় যোগ হবে এই অর্থের সংস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই হিসাব নিকাশ চলছে দ্বিতীয়ত প্রশাসনিক জটিলতা দেশে প্রায় ১৫ লক্ষের বেশি সরকারি কর্মচারী রয়েছেন তাদের সবার জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা একটি অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া তৃতীয়ত রাজনৈতিক সময় নির্বাচন সরকার চায় সঠিক সময়ে এমন একটি সিদ্ধান্ত নিতে যাতে সর্বোচ্চ ইতিবাচক প্রভাব পড়ে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে শেষ পর্যন্ত কি হতে পারে বিভিন্ন সূত্র এবং বিশ্লেষণ অনুযায়ী ৩টি সম্ভাবনা সামনে আসছে প্রথমত সম্পূর্ণ ও একযোগে বাস্তবায়ন যা কর্মচারীদের জন্য সবচেয়ে সুখবর তবে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্বিতীয়ত ধাপে ধাপে বাস্তবায়ন যেখানে কয়েক বছরের মধ্যে ধীরে ধীরে পুরো সুবিধা দেওয়া হবে তৃতীয়ত ঘোষণা দিলেও বাস্তবায়নে বিলম্ব যা কর্মচারীদের জন্য সবচেয়ে হতাশাজনক হতে পারে তবে বিশেষজ্ঞরা আশা করছেন এবার সরকার প্রথম বা দ্বিতীয় পথেই এগোবে দর্শক মাঠ পর্যায়ের বাস্তবতা কিন্তু আরও স্পষ্ট অনেক সরকারি কর্মচারী বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন কেউ পারিবারিক খরচ চালাতে হিমশিম খাচ্ছেন কেউ শিক্ষার্থীর পড়াশোনার খরচ মেটাতে পারছেন না আবার কেউ ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন এই বাস্তবতা শুধু অর্থনৈতিক নয় মানসিক চাপও সৃষ্টি করছে মনোবিজ্ঞানীরা বলছেন আর্থিক অনিশ্চয়তা একজন মানুষের কর্মক্ষমতা ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখলে প্রতিবেশী দেশগুলোতে নিয়মিতভাবে বেতন কাঠামো আপডেট করা হয় বিশেষ করে ভারতে নিয়মিত ভাতা সমন্বয়ের মাধ্যমে কর্মচারীদের বেতন মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রাখা হয় এই ধরনের একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা বাংলাদেশেও চালু করা গেলে ভবিষ্যতে দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হবে না সরকারি কর্মচারীদের প্রত্যাশাও খুব পরিষ্কার তারা চান বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হোক চিকিৎসা ভাতা বাস্তবসম্মত করা হোক যাতায়াত খরচের সাথে মিল রেখে ভাতা বৃদ্ধি করা হোক এবং সন্তানের শিক্ষার জন্য সহায়তা বাড়ানো হোক পাশাপাশি উৎসব ভাতা ও অন্যান্য সুবিধাও বৃদ্ধি করার দাবি রয়েছে সবশেষে একটি গুরুত্বপূর্ণ কথা নবম পে স্কেল কোনো বিলাসিতা নয় এটি একটি ন্যায্য অধিকার রাষ্ট্রের কর্মচারীরা যেন সম্মানজনক জীবনযাপন করতে পারেন সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব আর এই দায়িত্ব সঠিকভাবে পালন করা হলে প্রশাসনের কর্মক্ষমতাও বহুগুণে বৃদ্ধি পাবে দর্শক আমরা আশাবাদী খুব শীঘ্রই আসবে একটি বড় ঘোষণা যা বদলে দেবে লাখো কর্মচারীর জীবন তাই আপডেট পেতে আমাদের সাথে থাকুন ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন আল্লাহ হাফেজ